একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার পিআর, আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা তো আমাদের দেশের লোক এখন জানে না, জিজ্ঞেস করে পিআর এটা কি ভাই, এটা আমরা ঠিক জানি না এটা কি। আসলে বিষয়টা তাই, এই সংস্কারও বোঝে না, যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক। সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক, যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায়। এটা খুব সহজ হিসাব, খুব বড় হিসাব নেই এর মধ্যে। আপনারা দেখুন, গণতন্ত্রের সূতিকা গাছ বলি আমরা ইংল্যান্ডে দেখেন, অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন, এখানে তো এত সমস্যা নাই, এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই। তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, কেন এর পেছনে কি আপনি মনে করেন যে এমনি করা হচ্ছে? তারা এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করার। এই দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তাই না? সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের, যে আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই। আমরা চাই যে আমাদের দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাক, ভোটের অধিকার সে ভোট দিক, ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক, পার্লামেন্ট তৈরি হোক, সরকার তৈরি হোক, তারা চালাবে 5 বছর। সেই 5 বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে, নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে, তাই তো? এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন? আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার, বারবার বলছি যে না, কাজ হচ্ছে, কাজ করছে, হচ্ছে। আমি বলবো না যে হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুরুতে দেখলেন, এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে।